শিল্পগুলো থেকে গ্রাম থেকে মহিলারা উঠে এসেছে এবং হাতের কাজ তারা জানে। কেউ অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত, যেই কারণে তারা শ্রম আইন সম্পর্কে জানে না এবং তাদের কি অধিকার, তাদের কি দাবি দেওয়া, তাদের কি সুবিধা, তারা আইনগতভাবে কি কি সুবিধা পায় শ্রম আইনে, সেই দাবিগুলো কিন্তু তারা জানে না। যেই কারণে তারা বলতেও পারে না যে আমার এই দাবি। মালিকরা ইচ্ছা মতো স্বেচ্ছা মতো তারা শ্রম আইন মানে না, বিধি না মেনেই শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছে, জোরপূর্বকভাবে কাজ করাচ্ছে। এবং মহিলারা আপনারা জানেন যে আমাদের দেশে জন্মলগ্ন থেকেই তারা একটু দুর্বল হয় এবং শ্রম আইনও জানে না, তাদের অধিকার কি সেটাও জানে না, যার কারণে তারা নির্যাতিত হচ্ছে বিভিন্ন কারখানায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায়। এই কারণেই মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সমস্ত শ্রমিকদের নিয়ে একটা সংগঠন, এটা বাংলাদেশব্যাপী সংগঠন এবং এরা চাচ্ছে শ্রমিকদের এই অধিকার সম্পর্কে শ্রমিকদের সচেতন করুক এবং যাতে সরকার এটা জানে এবং সরকার মালিকও যাতে দিতে বাধ্য হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যারা শ্রমিক হিসাবে কাজ করি, ম্যাক্সিমাম শ্রমিক ভাইয়েরাই আমাদের একটু কম পড়াশোনা জানার কারণে আমরা অফিসারদের কাছে ঠকি এবং আমাদের শোষণমুক্ত এবং বৈষম্যবিহীন নিরাপদ কর্মসংস্থান এবং নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে হবে। এটা হলো আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা এবং শ্রমিকদের সার্বিক সব কিছু বিবেচনা করে আমাদের শ্রমিক নীতিমালা নিয়ম অনুসারে, শ্রম আইন অনুসারে যে নীতিমালাগুলো আমরা প্রাপ্য, সেই নীতিমালাগুলো সঠিকভাবে শ্রমিকদেরকে প্রদান করতে হবে। আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমার এই দাবিগুলো আমি উপস্থাপন করলাম প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে। আমি একজন শ্রমিক, পেশাগত ড্রাইভারি করি। আমি বর্তমানে আমাদের যে রুলস 8 ঘন্টা, কিন্তু তার থেকে অধিক আমাদের কাজ করতে হয় এবং আমরা 8 ঘন্টার বেশি পারিশ্রমিক পাই না, কিন্তু শ্রমিক 8 ঘন্টার থেকে 12 ঘন্টা হয়ে যায়। আমাদের কর্মঘণ্টা হলো দৈনিক 8 ঘন্টা। অতিরিক্ত সময় কর্মঘণ্টা করাইলে এটার জন্য আলাদা পারিশ্রমিক বা ওভারটাইম দিতে হয়। 1884 সালে যখন আমাদের যুক্তরাষ্ট্রের শিকাগো একটা শ্রমিক আন্দোলন হয়, ওখানে 11 জন, প্রথম যে শ্রমিক আন্দোলনটা হয়, 11 জন ভাইয়ের উপরে, আমাদের শ্রমিকদের উপরে গুলি চালানো হয়। তখন থেকে এই আন্দোলনটা জোরালোভাবে সারা দেশব্যাপী বা পৃথিবীব্যাপী এই আন্দোলনটা শুরু হয়। তখন থেকে আমাদের শ্রমিকদের যে 8 ঘন্টার উপরে যে কাজটা করাইতো বা শ্রমিকরা ওই পরিমাণ আপনার মজুরি পাইতো না, একটা সময় তারা সময় বাধ্যা দেয় যে 1886 সালের 1 মে পর্যন্ত। ওই সময়ে গিয়ে আমাদের শ্রমিকের যে দাবিগুলা বাস্তবায়ন হয় এবং পরবর্তীতে অফিসিয়ালভাবে এটা স্বীকৃতি পায়। পৃথিবীর বিভিন্ন দেশে আজকের এই দিনটাকে শ্রমিকদের দিবস হিসাবে পালন করে, কিন্তু অন্যান্য দেশে কিছু কিছু দেশে শ্রমিকদের সঠিক মূল্যায়ন করলেও বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারের বা অন্যান্য যে প্রতিষ্ঠান আছে বেসরকারি, যারা শ্রমিক হিসাবে কাজ করে, সকল প্রতিষ্ঠানে শ্রমিকদেরকে 8 ঘন্টা কর্মঘণ্টা উল্লেখ্য থাকার পরেও কিভাবে তারা বেশি সময় কাজ করে, এটা অফিসার হোক, অফিসের নিজের স্বার্থ হোক, এই কাজগুলা একটা শ্রমিক দ্বারা কইরা থাকে। কিন্তু শ্রমিক যে 8 ঘন্টা ডিউটি করার কথা, 9টা থেকে, তার একটা অফিসিয়াল নিয়ম হইল 5টা পর্যন্ত। এর বাহিরে সে অনেকক্ষণ কাজ করে, দেখা যায় 8টা, 9টা, 10টা। এটার জন্য অতিরিক্ত কোনো সময় পরিশ্রম দেওয়া হয় না, পারিশ্রমিক। সকল শ্রমিক ভাইয়ের পক্ষ হতে আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা এবং শ্রম মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা আছেন, ওনাদের কাছে আমার আকুল আবেদন, আমরা বাংলাদেশের সকল শ্রমিকদের পক্ষ থেকে বলতে চাই যে আমাদের 8 ঘন্টার পারিশ্রমিকের বেতন ন্যায্যতার সাথে নির্ধারণ করে বাকি যে অতিরিক্ত সময় আমরা কাজ করব, তার ওভারটাইম বা অতিরিক্ত পারিশ্রমিক হিসাবে শ্রমিককে দিলে শ্রমিক ন্যায্য দাবি পাবে।